সংসারের টানাপোড়েনগুলো এক এক সময় এক এক রকম অনুভূতি। আর হচ্ছে জীবনে চলতে গেলে এরকম অনুভূতি বা এই সংসারের নতুন নতুন অভিজ্ঞতাগুলো অনেকটাই প্রয়োজন। এতে করে আমাদের অনেক কিছু শেখা হয়ে যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নিমু জবান চলে আসলাম নিউ একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, তো একটু ঘোরাঘুরির পর এই তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করব আজকে, কি রান্না করি বুঝতেই পারতেছি না। মাছ মাংস আজকে খাবো না, সে কারণে আমার পছন্দের বাঁধাকপি আর এই আলু দিয়ে রান্না করব। আর নতুন আলু আর বাঁধাকপি এভাবে যদি আপনারা খান তাহলে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত আপনারা খেয়ে নেবেন। খুব সহজ রেসিপি আমি আজকে করব। তো এখানে দুধ জাল দিচ্ছি, বেবি খাবে সে কারণে। তো যাই হোক, আমি এখন রান্না এক এক করে তুলে দেব। এখানে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরা, পাঁচফোড়ন একটু দিব। তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ, তেজপাতা একটু দিয়েছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা, তারপর দিয়ে দিলাম আমার সবজি, মানে বাঁধাকপি আর আলু। আমার কাছে এই মানে ভাজি বা এই তরকারিটা দিয়ে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো আপনারা যারা খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন। তো জীবন তো একটাই, জীবন কারোর জন্য থেমে থাকে না, এটাই কিন্তু জীবনের গতি। তো জীবনে সবাই এক এক করে এগিয়ে যাবে। মাঝে মধ্যে মনে হয় যে আসলে সংসার করতেছি, জীবনটা সংসারের মধ্যেই ঢুকে গেছে, এই বাচ্চা কাচ্চা সংসার আর এই রান্নাঘরে শেষ হয়ে যাচ্ছে। আসলে সেটা না, জীবন মানে অনেক কিছু। জীবন মানে আশা আকাঙ্ক্ষা, যুদ্ধ, হাসি কান্না, আনন্দ বেদনা। তো সব কিছু মিলিয়ে এই সংসার বা জীবন। মেয়েদের জীবনটা একটু অন্যরকম, ছেলেদের জীবনটা হয়তো বা একভাবে চলে। ওরা ইনকাম করবে, বউ তো বিয়ে করবে, সংসার করবে, এই সেই। কিন্তু মেয়েদের জীবনে অনেকটা, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, নিজের জীবন, নিজের সংসার, নিজের স্বামী, সন্তান, সব কিছু। তো কিছু একটু বেশি, মানে 3 ভাগের মেয়েদের জীবনটা 3 ভাগ আর ছেলেদের জীবনটা 2 ভাগ। তো এরকম মনে হয় হতে পারে। তো আমি ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখন আস্তে আস্তে এটাকে আমি ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গা থেকে তেল বের হয়ে না আসে। আর এটা কিন্তু এই যে এর সাথে থেকে এরকম করে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে। এই ভাজিটা আমার খুব বেশি পছন্দের, সে কারণে শেয়ার করলাম। আর আমি মিষ্টি লাউগুলো গোটা করে ডিম দিয়ে রান্না করব। তো সেই রান্নাটা আজকে শেয়ার করলাম না, কারণ আমার মিষ্টি লাউয়ের রেসিপি অনেক শেয়ার করা আছে, সে কারণে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।